হ্যালো বন্ধুরা, আমি পলাশবাবু আক্তাব। আর আজকে বিকেলে আমি মোটরসাইকেল নিয়ে অনেক বড় বিপদে পড়েছিলাম। আর এই যে যে মোটরসাইকেলটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমার মামার মোটরসাইকেল। সো আজকের দিনটা ছিল শুক্রবার এবং আমি ফ্রি ছিলাম। পরে মামা আমাকে বলতেছে যে তুমি তোমার খালার বাড়িতে থেকে যে টিসিবির পণ্যগুলো নিয়ে আসো। টিসিবির পণ্য কি এটা সম্পর্কে একটু ধারণা দেই। টিসিবির পণ্য এটা একটা কার্ড, আর এইখানে থাকে চাউল, ডাল, তেল এবং বাজার সদাইয়ের জন্য যা যা দরকার সব এই পণ্যের ভিতরে থাকে। আর এটা একটা কার্ড, এটা সবাই পায় না। এটা হচ্ছে সরকারের ভর্তুকি, মানে সরকার স্বল্প দামে মানুষকে আর কি পণ্য দেয়। যেমন ধরেন একটা তেলের দাম হচ্ছে 500 টাকা, মানে 1 লিটার, উদাহরণস্বরূপ 1 লিটার তেলের দাম 500 টাকা, কিন্তু সরকার এটা কমে দেয় হচ্ছে 250 টাকা বা 200 টাকা। এবং এটাকে মূলত বলে বিসিবির কার্ড, আর এটা সকলে পায় না। আর এই কার্ডটি আমার খালারা পেয়েছে, কিন্তু খালারা থাকে ঢাকাতে, যার কারণে এই পণ্যগুলো খালারা নেয় না এবং এটা আমাদেরকে দেয়, মানে মামা নেয়। আর মামার টাকা দিয়ে এই পণ্যগুলো তোলে, যার কারণে আমি সোনামুখী থেকে আসছি ধুনট উপজেলা। এবং আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ধুনট উপজেলা। আমাদের সোনামুখী থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্ব রাস্তা। আমি মোটর সাইকেল নিয়ে আসছিলাম। আর আমরা যে বিপদে পড়েছি সেটা হচ্ছে মোটর সাইকেলের ক্লাচ। এই যে আপনারা যে টায়ারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মোটর সাইকেলের ক্লাচ, অর্থাৎ বামের যে কন্ট্রোলের ক্লাচ থাকে যার মাধ্যমে আমরা বাইকটাকে কন্ট্রোল করি, ওইটা ছিঁড়ে গিয়েছে। কেমনে কি হলো এখন আমি আপনাদেরকে বলি। আমি বাইকটা নিয়ে যখন আসলাম এবং যে জায়গাটা শুরুতে ভিডিও করলাম, বাইপাস মানে 3 মাথা, ওটাকে বাইপাস বলে। ওইখানে আসা মাত্রই আমার যে ছোট ভাই, অর্থাৎ যে খালাতো ভাই, এই যে এই ভিডিওতে যাকে দেখছেন এইটা হচ্ছে আমার খালাতো ভাই। সো সে আমারে বলতেছে যে ভাইয়া চাবিটা একটু দাও, আমি একটু রাউন্ড দিয়ে আসি। সো তাকে দিয়েছি। সে কি করেছে, ওই তারটা কেমনে কি ছিঁড়লো আমি জানি না। তো এখন সে বলতেছে ছিঁড়ে গেছে, আর আমি গিয়ে দেখি আসলে তারটা ছিঁড়ে গিয়েছে আর কি। মেইন যে কন্ট্রোল ওইটার তার ছিঁড়ে গিয়েছে, যার কারণে আমরা বাইকটা রাইড করতে পারতেছিলাম না এবং বাইকটা আমরা ঠেলে ঠেলে নিয়ে আসলাম, আপনারা দেখতে পারলেন। এবং এইখানে একটা বিপদ যে এটা হচ্ছে এমন একটা জায়গা, ধুনট বাজার, এটা একটা উপজেলা, ধুনট উপজেলা। আর আমার বাড়ি হচ্ছে সোনামুখী, কাজীপুর উপজেলা। সোনামুখী থেকে ধুনট উপজেলা, অর্থাৎ আমার খালার বাড়িতে আসতে প্রায় 5 কিলোমিটার, বাইক নিয়ে আসতে 10-12 মিনিট লাগে যদি রাস্তা ক্লিয়ার থাকে। আর এখন আমি মেন বিপদের কথাটা বলি। যে বিপদে আমরা পড়েছি সেটা আমরা একটু উজ্জ্ব করে রাখি, মানে ওটা একটু হাইড করে রাখি, ওইটা কোনো বিপদই না। কিন্তু বিপদ হচ্ছে এইটা, আমরা যখন এই ধুনট বাজারে আসলাম, এটা অনেক বড় একটা বাজার যেখানে 10 থেকে 15টার বেশি মোটর সাইকেলের মেকানিক্যাল থাকে, অর্থাৎ মেকারের দোকান থাকে। কিন্তু আমরা শুরুতে যেখান থেকে আসলাম ওইখান থেকে তার একটু দূর থেকেই আমরা প্রত্যেকটা দোকানে গিয়েছি। মেকারের দোকানে একটা দোকানও খোলা ছিল না, শুধুমাত্র একটা প্রথমে দোকান বাস ছিল। ওই দোকানদার বলছে, মানে কেবলই দোকান বন্ধ করতেছে, ওই টাইমে গেছি, পরে সে চলে গেছে। পরে আমরা ওইখান থেকে ভাবলাম যে আরো তো অনেক দোকান আছে। যখন আমরা মেইন বাজারের ভিতরে ঢুকলাম, একটা দোকানও খোলা নাই। ধুনট বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হয়রানি ভাবে অনেক ঘোরাঘুরি করেছি, মানে একটা দোকান যখন খোলা পাই নাই তখন আমরা অন্য প্রান্তে গিয়েছি, যেহেতু বাজারটা অনেক বড় ছিল এবং ওই বাজারে 10 থেকে 15টা দোকান আছে। আমরা সব দোকানে গিয়েছি এবং প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল। আজকে যেহেতু শুক্রবার, দোকানদাররা জমিদার হয়ে গিয়েছে। আই ডোন্ট নো, এটা সম্পর্কে কোনো ধারণা নাই, তবে এটা আমাদের একটা হয়রানিমূলক বিপদ ছিল। মানে আমরা প্রায় 1 ঘন্টার মতো ওই বাজারে ঘোরাফেরা করেছি মোটর সাইকেল নিয়ে। একটা খাটনি বা কষ্ট হয়েছে, কষ্ট বলতে একটা হয়রানি গিয়েছে। আমরা দুজন মানুষ একটা বাজারের ভিতরে, মানে অনেক ভিড়, জ্যাম, তার মধ্যে দিয়ে আমরা দুজন মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরাঘুরি করলাম মোটর সাইকেল স্টার্ট ছাড়াই, অর্থাৎ
মানে রাইড ছাড়া আমরা ঠেলে ঠেলে নিয়ে গেলাম। আর যার কারণে আমরা অনেক হয়রানি হয়েছি, এই জন্য একটু মন খারাপ বা একটু বিপদ বিপদ লাগছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অবশেষে একটা ভাইকে পেয়েছি, যে ভাইটি আমাদেরকে ডাক দিয়ে সাহায্য করলো এবং ওই ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আর এখানে প্রায় একটা মিস্টেক হতে লইছিল। আমরা যখন এখানে আসলাম তখন এই ভাইয়ের দোকানটা বন্ধ ছিল এবং ভাই এইখানে চা খাইতেছিল, আর আমরা দোকানটা বন্ধ দেখে আমরা চলে যাচ্ছিলাম। পরে ভাইটা ইশারা দিল, তারপরও আমরা চলে যাইতেছিলাম। তারপরে আমি ভাবলাম যে দেখি ভাই কি বলে। পরে আমি ভাইয়ের কাছে বললাম যে আমরা এইরকম একটা বিপদে পড়েছি। পরে আর কি বুঝতে পারলাম সে মেকারের কাজ করে। পরে সে ওই ভাইটা আমাদেরকে আর কি অনেক সাহায্য করলো এবং ভালো লাগলো, যার কারণে ভাইকে ধন্যবাদ জানাই। আর আপনারা দেখতেই পারতেছেন যে মোটরসাইকেলটা নিয়ে আমরা আসছি এবং এইখানে কত জ্যাম লেগেছিল তা আমি বলে বুঝাতে পারবো না। আপনারা দেখতে পারতেছেন যে একটার পর একটা আর একটার পর আর একটা গাড়ি সামনে হঠাৎ করে আসতেছে, এটাও এক ধরনের বিপদ। আর আমাদের সোনামুখীতে মেলা লেগেছে, যার কারণে পুরো রাস্তায় জ্যাম লেগেছে, এই সোনামুখী থেকে শুরু করে ধুনুট পর্যন্ত। তো এইখানে আমরা অনেক বিপদে পড়েছিলাম। তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে। আর এখন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আপনারা ভিউটা তেমন পাবেন না, একটু অন্ধকার বা ক্যামেরাটা ফাটল ধরেছে বা কেমন ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমি আমার ছোট ভাইকে বললাম একটু ভালো করে ভিডিও কর, যাতে মোটো ব্লগের মতো ফিলটা আসে, অর্থাৎ ওই ভিউটা আসে। আর আমার কাছে যেহেতু হেলমেট আর GoPro ক্যামেরা অথবা অ্যাকশন ক্যামেরা নাই, যার কারণে ওই ভিউটা আসতেছে না, মানে মোটো ব্লগের যে ফিল ওইটা আপনারা পাবেন না। তারপরও একটা মোটো ব্লগের যে সিস্টেম ভালো লাগা এটাই কাজ করবে। এটা সাধারণ, যেহেতু আমি মোটরসাইকেল চালাইতেছি এবং একটা ভালো লেভেলের একটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করা এইখানে। সো আমরা ফাইনালি চলে আসলাম এই বাইপাসে। আর এটাই হচ্ছে 3 মাথা, এটাকে বাইপাস বলে। আর এইখানে হচ্ছে আমার খালার বাড়ি। তো এখান থেকে নামলাম, নামার পরে আমি ওকে বলতেছি যে তাহলে আমার ওইগুলো নিয়ে আসে, মানে পণ্য যেটা আমি ভিডিও শুরুতে ধারণা দিয়েছিলাম, টিসিবির পণ্য, যেখানে তেল, চাল, চিনি, তারপরে বিভিন্ন ধরনের বাজার সদাইয়ের যে পণ্যগুলো থাকে ওইটা। তো আমি তাকে এইগুলো রেডি করতে বললাম, আর এইখানে ওরা রেডি করতেছে। আর ওদেরকে বললাম যে তোদের যদি কোনো কিছু রাখার দরকার হয় রাখে, ওরা রাখতেছে। এবং এখানে চাউল অনেকগুলো দিয়েছে, আর মামা বলেছিল যে চাউলগুলো তাদেরকে দিয়ে আসতে। আর এইখানে চাউলটা প্রায় 1 ব্যাগ ছিল, আর ওরা খুবই অল্প চাউল নিল, আপনারা দেখতে পারলেন। সো এখানে আমি সবকিছু রেডি করতেছি, এখন আমি বাড়ির দিকে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আলহামদুলিল্লাহ সব ধরনের বিপদ কাটিয়ে এখন আমি রিল্যাক্সে বাড়ির দিকে যাচ্ছি। আজকের দিনটা একটা বিপদ ছিল, অনেক হয়রানির ভিতরে ছিলাম, এটাই মূলত একটা বিপদ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এইরকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।